মাঝপথে এরকম ট্রেন দাঁড়িয়ে যাবে ভাবতে পারিনি। কিছু একটা সমস্যা হয়েছে, আগে লোকালটাও দাঁড়িয়ে রয়েছে ঠিক। কিন্তু 110 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে। এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আমাদের ট্রেনকে ওভারটেক করে বেরিয়ে গেল রিভার্স লাইনে। পুরী শালিমার উইকলি এক্সপ্রেস। এই নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা জার্নি করবো 08009 সাঁতরাগাছি খড়গপুর খড়গপুর পুরুলিয়া একটি স্পেশাল ট্রেন। যেই ট্রেনটা কিন্তু বেশ কয়েকদিন হলো চালু হয়েছে, একেবারে সাঁতরাগাছি থেকে সরাসরি পুরুলিয়া যাওয়ার জন্য। এই স্পেশাল ট্রেনটা কিন্তু সাঁতরাগাছি থেকে ছাড়বে সকাল 6টার সময়, আর খড়গপুর পৌঁছে দেবে সকাল 7টা বেজে 45 মিনিটে। আর খড়গপুর থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে ছাড়বে সকাল 8টা বেজে 30 মিনিটে, আর তোমাদেরকে পুরুলিয়া পৌঁছে দেবে দুপুর 1টার সময়। তো এখন আমি রয়েছি সাঁতরাগাছিতে, এখন সময়টা দেখে নাও কটা বাজে। এখন ঘড়িতে সময় 5টা 20। এখনো হাতে 40 মিনিট সময় আছে। এবার দেখা যাক আমাদের ট্রেন কখন আসে। আর ট্রেন তো লেট হবে, সাউথ ইস্টার্ন বলে কথা তাই। তো যারা যারা সকাল সকাল পুরুলিয়া যেতে চাও, তাদের কাছে বেস্ট অপশন হচ্ছে এই নতুন স্পেশাল ট্রেনটা। কারণ হাওড়া থেকে তো সরাসরি পুরুলিয়া যাওয়ার অনেক ট্রেন আছে, যেমন সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা ছাড়ে, হাওড়া থেকে সুপারফাস্ট ছাড়ে, এছাড়াও অরণ্যক এক্সপ্রেস, সেই সব ট্রেনে কিন্তু প্রচন্ড ভিড় হয়। আর রিজার্ভেশন কামরা প্রায় টিকিট থাকে না বললেই চলে। তাই তোমরা চাইলে এই স্পেশাল ট্রেনটাতে যেতে পারো, খুব অল্প সময়ে তোমরা পৌঁছে যাবে সকাল সকাল পুরুলিয়া। তো চলো তাহলে, হাতে এখনো 35 মিনিট সময় আছে আমাদের ট্রেন আসতে। ট্রেন আসুক, তারপরে তোমাদের সাথে বাকি ইনফরমেশন কথা হচ্ছে। তো বন্ধুরা, জাস্ট ওভারব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম, অ্যানাউন্সমেন্টও করেনি। এসে দেখি 1 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া 1 নম্বর প্ল্যাটফর্মে সাঁতরাগাছি খড়গপুর পুরুলিয়া স্পেশাল ট্রেনটা দাঁড়িয়ে আছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এ হচ্ছে আজকের আমাদের সাঁতরাগাছি পুরুলিয়া স্পেশাল 08009 সাঁতরাগাছি খড়গপুর স্পেশাল, 08007 খড়গপুর পুরুলিয়া স্পেশাল, সামার স্পেশাল। আর আজকে রয়েছে WAP 4 লোকোমোটিভ। আমাদের সাথে রয়েছে সাঁতরাগাছি লোকোসেতে WAP 4 লোকোমোটিভ। এই হচ্ছে স্লিপার ক্লাসের কম্পার্টমেন্ট। কোচের অবস্থা দেখুন, পুরো ফাঁকা। মানে এই ট্রেনের সম্বন্ধে কেউ জানে না, তাই অতটাই ফাঁকা। আর যেমন নর্মাল হয় সাইড লোয়ার সাইড আপার, এখানে একটা চার্জিং প্লাগ আর এখানে একটা চার্জিং প্লাগ, আর এদিকে একখানা 3x3 একখানা চার্জিং প্লাগ। এটা পুরো খালি, এটা স্লিপার ক্লাস, রিজার্ভেশন নেই। আর তোমরা তো জানোই যে রূপসী বাংলা এক্সপ্রেসের কি অবস্থা, প্রায় সময় লেট আর রিশেডিউল করে দেয়। তার থেকে ভালো আমার মতে এই ফাঁকা ট্রেনে জেনারেল ক্লাসে যাওয়া অনেক ভালো। সকাল 6টার সময় সাঁতরাগাছি থেকে ছাড়ে, খড়গপুর হয়ে একেবারে পুরুলিয়া পৌঁছে দেবে দুপুর 1টার সময়। বেশ ভালোই একটা ট্রেন, তোমরা চাইলে এই ট্রেনে যেতে পারো জেনারেল ক্লাসে। এই ট্রেনটা প্রত্যেক দিনই চলে, 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। হচ্ছে D1 জেনারেল কোচ। দেখুন, জেনারেল ক্লাসেও কোনো প্যাসেঞ্জার নেই, পুরো ফাঁকা ট্রেন, একদম পুরুলিয়া চলে যাবে আরামসে। যে কোনো একটা সিট নিয়ে নেবে, দেখুন সিট ফাঁকা। এটা জেনারেল ক্লাসের অবস্থা। আগে গিয়ে হয়তো অল্প লোক উঠবে, কিন্তু অতটা ভিড় হবে না, তোমরা আরামে চলে যাবে একদম পুরুলিয়া। আর নর্মাল যেমন হয়, এখানে একটা আলাদা জিনিস দেখতে পেলাম, জেনারেল ক্লাসে কিন্তু দুটো করে চার্জিং সকেট, এখানে একটা এখানে একটা, আর এখানে একটা এখানে একটা। আর আমরা স্লিপার ক্লাসে একখানা চার্জিং সকেট দেখতে পেলাম। বেশ ইউনিক একটা জিনিস লাগলো। ঘড়িতে সময় এখন 5টা বেজে 56 মিনিট। আমাদের ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, সময় হয়ে গেছে। আর এইদিকে বাথরুম খোলা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে গিয়ে দেখালাম না, পরিষ্কারই আছে যেমন হয়। ড্রেসিং আছে এখানে একখানা, আর এখানে যে ডিসপ্লে কল, আর এদিকেও সেম ইন্ডিয়ান স্টাইল দুটোই। মোটামুটি কাজ চালানোর মতো চলে যাবে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 6:30। আমাদের ট্রেন এখনো ছাড়েনি, বলেছিলাম সাউথ ইস্টার্ন বলে কথা, তাই লেট হবে। এবার দেখা যাক কখন ছাড়ে আমাদের ট্রেন।
সকাল 6টা 25-এ রূপসী বাংলা ছেড়ে দিল, কিন্তু আমাদের ট্রেন এখনো ছাড়লো না। তো বন্ধুরা, ঘড়ির সময় এখন 6টা বেজে 42 মিনিট, প্রায় 42 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন। পরবর্তী স্টেশন উলুবেড়িয়া। ট্রেনের গতিবেগ আস্তে আস্তে বাড়ছে, দেখুন খালি। আজকে আমাদের জার্নিতে প্রথম ক্রসিং জগদলপুর। পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। রেড সিগন্যাল দাঁড়িয়ে পড়লো। এটা হচ্ছে পুরী এটা হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, আর আমাদেরটা পুরুলিয়া স্পেশাল। দুটো ট্রেনই দাঁড়িয়ে পড়লো রেড সিগন্যালে। এর সিগন্যাল হয়েও গেল। চাকার আওয়াজটা খালি গাড়ি একবার শুনবো, চাকার আওয়াজটা খালি একবার শুনবো। এটা শুধুমাত্র রেল গাড়িরাই বুঝবে।
শালিমার উইকলি এক্সপ্রেস। বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল উলুবেড়িয়া। এর পরের স্টেশন হচ্ছে বাগনান। আর আমাদের ট্রেন কিন্তু 40 মিনিট থেকে 45 মিনিট মতো লেট আছে। আজাদ হিন্দ এক্সপ্রেস পুনে থেকে আসছে, যাচ্ছে হাওড়া। আজাদ হিন্দ এক্সপ্রেস। ঘড়িতে সময় এই মুহূর্তে 7:34 আমরা চলে আসলাম হচ্ছে বাগনান। আর বাগনানের পর কিন্তু সোজা গিয়ে দাঁড়াবে মেছেদা, তারপরে পাঁশকুড়া, তারপরে খড়গপুর জংশন। আমাদের ট্রেন ছেড়ে দিল বাগনান, পরবর্তী স্টেশন মেছেদা। এটা আইসিএ ব্রেক, আর আইসিএ ব্রেক ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার ঘন্টায়। আর এই ট্রেন কিন্তু 110 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে।
দ্বীপ দেউল দ্বীপ। আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, এই ট্রেনটা কিন্তু হয় অ্যাপে সার্চ করলে তোমরা সরাসরি পাবে না। তোমাদেরকে প্রথমে সার্চ করতে হবে সাঁতরাগাছি থেকে খড়গপুর, আর তারপরে খড়গপুর থেকে ট্রেনটা ছাড়ে 8:45 খড়গপুর পুরুলিয়া স্টেশন হয়ে, মানে সাঁতরাগাছি থেকে ট্রেনটা যায় একেবারে সরাসরি গিয়ে পৌঁছায় পুরুলিয়া, কিন্তু মাঝখানে খালি খড়গপুরে এটা হল্ট দেয়। ঘড়িতে সময় এখন 7:50, চলে আসলাম মেছেদা। এর পরের স্টেশন হলো পাঁশকুড়া জংশন। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু তোমরা সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট পুরুলিয়া সার্চ করলে পাবে না। তোমাদেরকে সার্চ করতে হবে সাঁতরাগাছি থেকে খড়গপুর, আর তারপরে খড়গপুর থেকে পুরুলিয়া স্টেশন হিসাবে এই ট্রেনটাকে চালানো হয়। মানে সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা এসে আবার খড়গপুর হয়ে পুরুলিয়ায় রওনা দেয়। দুখানা রেক শেয়ার করে, একটা হলো সাঁতরাগাছি খড়গপুর স্পেশাল, আর একটা হলো খড়গপুর পুরুলিয়া স্পেশাল। আর আমি জার্নি করবো আজকে সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত, এটার ভাড়া দিল 70 টাকা। আর তোমরা যদি পুরুলিয়া পর্যন্ত যেতে চাও তাহলে তার ভাড়া নেবে মাত্র 125 টাকা। এইদিকে লাইনটা চলে যাচ্ছে দীঘার দিকে কিংবা হলদিয়ার দিকে। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের যাত্রাপথে লাস্ট স্টপেজ পাঁশকুড়া জংশন। পাঁশকুড়া জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো 8:05। আর পাঁশকুড়া জংশন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে লাস্ট স্টেশন খড়গপুর জংশন। তোমাদের সাথে কথা হবে একেবারে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে।
হাওড়া থেকে ছেড়ে আসা মেদিনীপুর লোকাল রয়েছে বালিচক স্টেশন ছাড়লো, তার সাথে ওভারটেক হবে আর কিছুক্ষণ পরে। জলেশ্বর হাওড়া লোকাল। বালিচক যেহেতু সিগন্যাল হয়ে আছে তাও আমাদের ট্রেন এগিয়ে গেল, কিসের জন্য জানি না। আর ঠিক আমাদের আগেই রয়েছে হাওড়া মেদিনীপুর লোকাল, ঠিক একদম আগেই। আমাদের লাইনে আরও আরেকটি ট্রেন দাঁড়িয়ে দেখো, এটা হচ্ছে হাওড়া মেদিনীপুর লোকাল। মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে, এরম ভাবে তো কোনো মাঝ লাইনে দাঁড়াতে পারে না কোনো ট্রেন। আগে একটা লোকাল দাঁড়িয়ে রয়েছে, তারপরে আমাদের এই এক্সপ্রেস ট্রেনটা। কিছু একটা প্রবলেম হয়েছে এই লাইনে হয়তো, নাহলে দাঁড়ায় না কোনোদিন। আজকে দেখতে পেলাম, সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে হাওড়া মেদিনীপুর লোকাল। কিছু তো একটা সমস্যা হয়েছে, বোঝা যাচ্ছে না, কিছু একটা সমস্যা হয়েছে। মাঝপথে এরকম ট্রেন দাঁড়িয়ে যাবে ভাবতে পারিনি, কিছু একটা সমস্যা হয়েছে। আগে লোকালটাও দাঁড়িয়ে রয়েছে ঠিক। হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত রয়েছে তিনটে লাইন, একটি আপ, একটি ডাউন এবং অপরটি রিভার্স লাইন। আর রিভার্স লাইনে আমাদের ট্রেনকে ওভারটেক করে গেল 16,224 রাধিকাপুর থেকে এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস। আমাদের ট্রেনকে ওভারটেক করে বেরিয়ে গেল রিভার্স লাইনে। খড়গপুর জংশনে ট্রেন ঢুকবে খড়গপুর জংশনের আওতারে ট্রেন দাঁড়িয়ে পড়লো। খড়গপুর জংশনে এই ট্রেনে পৌঁছানোর কথা ছিল 7:45 এখন ঘড়িতে সময় 9:10। প্রায় প্রায় 1 ঘন্টা 25 মিনিট আমাদের এই ট্রেন লেট হয়ে গেছে। দেখা যাক কখন পৌঁছায়, ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, আর 5 মিনিট হয়তো লাগবে। জার্নি ভালো ছিল, ফাঁকা ট্রেন একদম। এই ট্রেন এবার খড়গপুর থেকে চলে যাবে একদম পুরুলিয়া। আর বন্ধুরা, তোমরা যদি চাও সাঁতরাগাছি থেকে সরাসরি একদম পুরুলিয়া এই ট্রেনে জার্নিটা করতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট এই ট্রেনের জার্নিটা অবশ্যই সাঁতরাগাছি থেকে পুরুলিয়া পর্যন্ত করবো। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম খড়গপুরে। আমরা খড়গপুরে এসে পৌঁছলাম 9:20 আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 35 মিনিটের কাছাকাছি লেট ছিল। চাইলে তোমরা এই গাড়ি করে যেতে পারো, তবে গাড়িটা একটু লেট করে যেহেতু স্পেশাল ট্রেন, তাই। তো আজকে ট্রেন জার্নিটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম খড়গপুর।